গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি। এই ফ্রেজটা কিন্তু তোমরা আগেও দেখেছ। আজকাল গানে, চিঠিতে এবং ইমোশনাল কথাবার্তায় এই ধরনের ফ্রেজের ব্যবহার খুব দেখা যাচ্ছে। এমনকি বলিউডেরও কিছু কিছু গানে এই ফ্রেজের আমি উল্লেখ পেয়েছি। তো ফ্রেজটা কি সেটা নিয়ে আলোচনা করার আগে বা সেটা সবার সামনে নিয়ে আসার আগে আমি বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো তোমাদের একটু পড়ে শোনাবো, তাহলে তোমাদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে। দুঃখের সময় প্রতিটি মানুষেরই মানসিক সান্ত্বনার দরকার হয়। মানে দুঃখের সময় মানুষের এমন কাউকে প্রয়োজন হয় যে সে তখন মানসিক সান্ত্বনা দেবে, মানসিকভাবে তাকে আগলে রাখবে। যখনই আমি মন খারাপ করি আমার বন্ধু আমার পাশে থাকে। আমার যখন মন খারাপ হয়ে যায়, আমার মন যখন বিষাদে পরিপূর্ণ হয়ে যায়, তখন আমার বন্ধু আমাকে মানসিক শক্তি দেয়, সে মানসিকভাবে আমার পাশে থাকে। যখনই আমার স্ত্রী মানসিকভাবে পীড়িত হন আমি তাকে আগলে রাখি। একই অর্থ প্রকাশ করছে। যখনই আমার স্ত্রীর মন খারাপ হয়, মানসিকভাবে সে বিপর্যস্ত হয়, আমি তখন তাকে আগলে রাখি। কিভাবে? মানসিকভাবে। এমন কথাবার্তা বলি যাতে তার মনের কষ্ট বা মনের জ্বালা যন্ত্রণা অনেকটা লাঘব হয়। দুশ্চিন্তা করো না, যখনই প্রয়োজন হবে আমাকে মানসিকভাবে পাশে পাবে। মানসিকভাবে পাশে পাবে কেন? হয়তো আমার টাকা পয়সা নেই, কিন্তু যখনই সে দুশ্চিন্তাগ্রস্ত হবে, যখনই তার মন খারাপ হবে, যখনই তার মন বিষাদে পরিপূর্ণ হয়ে যাবে, সে আমার থেকে মানসিক বা ইমোশনাল সাপোর্ট সবসময় পাবে। তো এই যে চারটে বাংলা বাক্য আমি পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আন্ডারলাইন করা আছে তাতে কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কার। এখানে এমন কাউকে নির্দেশ করা হচ্ছে যে দুঃখের সময়, কষ্টের সময়, মানসিকভাবে বিপর্যস্ত থাকার সময় পাশে থেকে সান্ত্বনা দিয়ে আমাদের মানসিকভাবে উদ্বুদ্ধ করে, ইমোশনাল সাপোর্ট দিয়ে আমাদের মনের কষ্ট ভার অনেকটাই লাঘব করে। আর তাকে বা তাদের ইন্ডিকেট করতেই এই ফ্রেজটা ব্যবহার করা হয়। সেই ফ্রেজটা হলো shoulder to cry on। shoulder to cry on এই ফ্রেজটা দিয়ে আমরা তাদের নির্দেশ করি বা তাকে নির্দেশ করি যে দুঃখের সময় বা কষ্টের সময় আমাদের পাশে থেকে আমাদের মানসিকভাবে সাপোর্ট করে, আমাদের ইমোশনাল সাপোর্ট করে, যার ফলে আমরা ওই সময়টা উদ্বুদ্ধ হই বা আমাদের ভেতরে জমে থাকা কষ্ট অনেকটাই লাঘব হয়ে যায়। তো চলো এবার শোল্ডার টু ক্রাই অন ফ্রেজটা দিয়ে এই চারটে বাংলা বাক্য ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। দুঃখের সময় প্রতিটি মানুষেরই মানসিক সান্ত্বনার দরকার হয়। দুঃখের সময় at the time of grief। গ্রিফ মানে দুঃখ, কষ্ট ইত্যাদি, যার ইংরেজি প্রতিশব্দ সরো। at the time of grief প্রতিটি মানুষেরই everybody দরকার হয়, নিডস। এভরিবডি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাক্যটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই ভার্ব নিডের সাথে আমি এস যোগ করলাম। এভরিবডি নিডস কি দরকার হয়? মানসিক সান্ত্বনা। এমন কাউকে দরকার হয় যে তাকে মানসিক সান্ত্বনা দেবে। এভরিবডি নিডস এইবার আমি মানসিক সান্ত্বনা এই অংশটার জন্যই ফ্রেজটা ব্যবহার করব। এভরিবডি নিডস আ শোল্ডার টু ক্রাই অন। at the time of grief everybody needs a shoulder to cry on। দুঃখের সময় প্রতিটি মানুষেরই মানসিক সান্ত্বনার দরকার হয়। এখানে শোল্ডার টু ক্রাই অন এটা দিয়ে কিন্তু আমরা একজন ব্যক্তিকে বোঝাচ্ছি,
কিন্তু এইখানে তো আমি সেভাবে লিখিনি, আমি লিখেছি মানসিক সান্ত্বনার দরকার হয়। মানসিক সান্ত্বনা তো এমনি এমনি পাওয়া যায় না, কারো কাছ থেকে পেতে হয়, তাকেই নির্দেশ করা হচ্ছে। অ্যাট দ্য টাইম অফ গ্রিফ এভরিবডি নিডস আ শোল্ডার টু ক্রাই অন। যখনই আমি মন খারাপ করি আমার বন্ধু আমার পাশে থাকে। মন খারাপের সময় বন্ধু কিভাবে পাশে থাকে? সে আমাদের ইমোশনাল সাপোর্ট দেয়, সে আমাদের এমন কথা বলে যাতে আমাদের মনের দুঃখ কষ্ট বা মন খারাপটা দূরীভূত হয়ে যায়। যখনই আমি মন খারাপ করি, whenever I am feeling down, যখনই আমার মন খারাপ হয় বা যখনই আমি মন খারাপ করি আমার বন্ধু আমার পাশে থাকে। My friend is always, এখানে আমি অলওয়েজ দেব কারণ আমার বন্ধু সবসময়ই আমার পাশে থাকে। Whenever I am feeling down, my friend is always there. আমার বন্ধু সবসময় আমার পাশে থাকে। কিভাবে পাশে থাকে? অ্যাজ আ শোল্ডার টু ক্রাই অন। অ্যাজ আ, এইবার আমি আমার পাশে থাকে, মানসিকভাবে পাশে থাকে, সে আমাকে ইমোশনাল সাপোর্ট দেয়, তাই আমি এখানে ফ্রেজটা বসিয়ে দেব। শোল্ডার টু cry on. Whenever I am feeling down, my friend is always there as a shoulder to cry on. যখনই আমি মন খারাপ করি বা যখনই আমার মন খারাপ হয় আমার বন্ধু মানসিকভাবে আমার পাশে থাকে। মানসিকভাবেটা আমি বসাইনি, বা সে আমাকে ইমোশনাল সাপোর্ট দেয়, আমার মন খারাপ দূরীভূত হয়ে যায়, মনের ভিতরে যে একটা চাপা কষ্ট বা একটা মন খারাপের ভাব সেটা লাঘব হয়ে যায়। যখনই আমার স্ত্রী মানসিকভাবে পীড়িত হন আমি তাকে আগলে রাখি। কিভাবে আগলে রাখি? তাকে আমি ইমোশনাল সাপোর্ট দিই, তাকে আমি এমন সমস্ত ইতিবাচক কথা বলি যার ফলে তার মন খারাপের যে ভাবটা বা মনের ভেতরে জমে থাকা কষ্ট এগুলো লাঘব হয় বা দূরীভূত হয়। সেন্টেন্সটা আমি একটু অন্যভাবে লিখব, আগের যে সেন্টেন্স দুটো লিখেছি সেভাবে না। এটা এমনভাবে আমি বোঝাবো যে আমি সবসময় প্রস্তুত, আমি সবসময় আমার সাপোর্ট, আমার ইমোশনাল সাপোর্ট আমার স্ত্রীকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি। এইভাবে আমি লিখব। আই অলওয়েজ অফার, আমি সবসময় দেওয়ার জন্য প্রস্তুত থাকি। এইভাবে আমি লিখছি, আমি সবসময় দেই। আই অলওয়েজ অফার, কাকে অফার করি? আমার স্ত্রীকে। মাই ওয়াইফ, কি অফার করি? মাই শোল্ডার, আমার ইমোশনাল সাপোর্ট, তাকে যে আমি আগলে রাখি ইমোশনাল সাপোর্ট দিয়ে, তার জন্য আমি সবসময় প্রস্তুত যখনই সে মানসিক পীড়া অনুভব করে বা যখনই সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। আই অলওয়েজ অফার মাই ওয়াইফ মাই শোল্ডার টু ক্রাই অন। এর যদি ইংরেজি প্রতিশব্দ বার করি তাহলেও কিন্তু এর একটা সুন্দর অর্থ দাঁড়ায় যে শোল্ডার, শোল্ডার মানে কাঁধ, কাঁধে মাথা রেখে কাউকে কাঁদতে দেওয়া বা এমন কাউকে পাওয়া যার কাঁধে মাথা রেখে কাঁদা যায়, তার কাঁধে মাথা রেখে মনের ভেতরে সমস্ত জমে থাকা দুঃখ কষ্ট এগুলো বলে হালকা হওয়া যায়। এটাই বোঝানো হচ্ছে এই ফ্রেজটা দিয়ে। আই অলওয়েজ অফার মাই ওয়াইফ মাই শোল্ডার টু ক্রাই অন। এইখানে কিন্তু প্রিপোজিশন টু বসাবে না, আই অলওয়েজ অফার টু মাই ওয়াইফ এইভাবে লিখবে না, তাহলে কিন্তু সেন্টেন্সটা সুন্দর লাগবে না। আই অলওয়েজ অফার মাই ওয়াইফ মাই শোল্ডার টু ক্রাই অন। কখন আগলে রাখি? যখন সে মানসিকভাবে পীড়িত হয়। when she is mentally distressed,
always offer my wife my shoulder to cry on when she is mentally distressed. দুশ্চিন্তা করো না, যখনই প্রয়োজন হবে আমাকে মানসিকভাবে পাশে পাবে। যখনই তোমার মনে কষ্ট হবে, তোমার মন দুঃখে ভরে যাবে, তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে, মানসিক পীড়া অনুভব করবে, তখন মানসিকভাবে আমাকে পাশে পাবে। অর্থাৎ কিনা আমি তোমাকে ইমোশনাল সাপোর্ট দেবো, যাতে তোমার দুঃখ কষ্ট লাঘব হয়। দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা ইংরেজি ওয়ারি, ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি। যখনই প্রয়োজন হবে, কার প্রয়োজন হবে? তোমার প্রয়োজন হবে। এখানেও আমি whenever ইউজ করব। whenever you need, তুমি পাবে, you will have, কি পাবে? আমাকে মানসিকভাবে পাশে পাবে, আমার কাঁধটা পাশে পাবে, যেখানে মাথা রেখে তুমি সমস্ত দুঃখ কষ্ট, তোমার মন খারাপের ব্যাপারগুলো বলে নিজেকে অনেকটা হালকা অনুভব করবে। অর্থাৎ কিনা তোমার মনের দুঃখ কষ্ট লাঘব হবে। আমি তোমাকে এতটাই ইমোশনাল সাপোর্ট দেবো। ডোন্ট ওয়ারি, whenever you need, you will have, কি পাবে? আমার কাঁধ, মাই, এইবার ফ্রেজটা বসিয়ে দেবো, my shoulder to cry on. Don't worry, whenever you need, you will have my shoulder to cry on. তাহলে তোমরা বুঝতে পারলে শোল্ডার টু ক্রাই অন ফ্রেজের ব্যবহার। এখানে এমন কোনো ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে ফ্রেজটার মাধ্যমে, যে কিনা দুঃখের সময় বা মানসিকভাবে পীড়িত থাকার সময় পাশে থেকে সান্ত্বনা দিয়ে বা ইমোশনাল সাপোর্ট দিয়ে আমাদের মনের ভার, আমাদের মনের দুঃখ কষ্ট অনেকটাই কমিয়ে দেয় বা অনেকটাই লাঘব ঘটায়। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্রিনশটটা তোমরা নিজেদের ভেতরে প্র্যাকটিস করার সময় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে এবং শোল্ডার টু ক্রাই অন ফ্রেজটা কিভাবে বাক্যে বসে সেটাও বুঝতে পারবে। ভীষণ সুন্দর ইমোশনাল একটা ফ্রেজ এবং বাক্যে এর ব্যবহারও খুব সহজ। এই ফ্রেজের ব্যবহার কিন্তু খুব হয় ইংরেজিতে, এতটাই ব্যাপক যে আজকাল সিনেমা এবং বলিউডের কিছু কিছু গানেও কিন্তু আমি এই ফ্রেজের ব্যবহার পেয়েছি। তো চলো ভালো করে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। আর কোথাও যদি আটকে যায়, কঠিন মনে হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন, হ্যাভ এ নাইস ডে।